Hello everyone, welcome back to my channel. Welcome to a new vlog. তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাঙ্গালোরের একটা বাঙালি পাড়া। যেহেতু শীত মানে ঠান্ডার সময় আমাদের সবারই খুব নলেন গুড়ের মিষ্টি, রসগোল্লা, তারপর একটু চপ, সিঙ্গাড়া সব খেতে ইচ্ছে করে। তো আমাদের এখানেও কিন্তু একটা জায়গা আছে যেখানে সমস্ত রকমের বাঙালি চপ আইটেম, মানে যেমন ধরো বেগুনি, তারপর হচ্ছে আলুর চপ, পেঁয়াজি, ভেজিটেবল চপ, চিকেন চপ, মোচার চপ সব পাওয়া যায় একটা জায়গায়। আর আমাদের বাড়ির সামনেও বাঙালি দোকান আছে, সেখান থেকেও আমরা খাই। সেখানে এত ভ্যারাইটিস পাওয়া যায় না, ভেজিটেবল চপ পাওয়া যায়, কিন্তু আমরা যেখানে আজকে যাব সেখানে নলেন গুড়ের খুব ভালো রসগোল্লা, নলেন গুড়ের সন্দেশ, জল ভরা সন্দেশ, সমস্ত আইটেম পাওয়া যায়। আর সবাই কিন্তু বাঙালি, তারা যারা বিক্রি করে এগুলো। তো তোমাদের সাথে ভাবলাম যে যখন যাচ্ছি আজকে, তখন এই গোটা একটা ব্লগ শেয়ার করি, তাহলে তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তোমাদেরও খুব সুবিধা হবে দেখে। তো দেখতে থাকো, আমি লোকেশন সব কিছু বলে দেবো তোমাদেরকে। গাড়িতে বসে গেছি। এবার হচ্ছে আমাদের বাড়ি থেকে এটা একটু দূরে, বাট যেহেতু আজকে সানডে, ছুটির দিন, এমনিতে কোনো কাজও নেই, আর শিবব্রত তো আজকে ফাঁকাই আছে, তো ওই জন্য ভাবলাম যে যাওয়া যাক, একটু নলেন গুড়ের মিষ্টি খাওয়াও হবে আর একটু চপ খাওয়াও হবে। যেহেতু আমরা এই জিনিসগুলো এখানে পাই না, ব্যাঙ্গালোরে একদমই পাই না, তো এটার কোনো জায়গায় যদি খোঁজ পাই, তো ডিস্টেন্সটা আমাদের কাছে মানে কিছুই ম্যাটার করে না। মনে হয় যে একটু যদি ওই স্বাদের জিনিস পাই তাহলেই আর কি ভালো লাগে। তো চলো, তোমাদেরকে তো দেখাবো, জায়গা, লোকেশন সবটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা চলে এসেছি, আর লাকিলি আজকে সব কিছু অ্যাভেলেবেলও আছে। তো দেখো, আমরা নিয়ে নিয়েছি এখানে ভেজিটেবল চপ। এই যে এটার দাম শুধু 20 টাকা, ঠিক আছে। আর এই যে একটা বিরাট বড় সাইজের বেগুনি, এটা হচ্ছে অনলি 15 টাকা, 10 টাকারও বেগুনি আছে। আর এই যে পেঁয়াজি, এটা অনলি 7 টাকা। এই যে এখানে সমস্ত মোটামুটি নর্মাল চপ সব 7 টাকা, 10 টাকা, আর ভেজিটেবল চপটা শুধু 20 টাকা। তো আমরা এই যে নিয়ে নিয়েছি। কেমন খাচ্ছ চপ মা? দারুণ রে দারুণ, কলকাতাতেও এইরকম বড় সাইজের পাওয়া যায় না। সত্যি তাই। কেমন গো বেগুনিটা? বিশাল বড়। দোকানটা তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। এটার নাম হচ্ছে জুস অ্যান্ড স্ন্যাক জোন, বাট এখানে হচ্ছে চপ পাওয়া যায়। তো নামের সাথে কোনো মিল নেই, বাট তোমরা এলে অবশ্যই এই দোকানের চপ ট্রাই করো, খুবই ভালো লাগবে। তো এই যে আমার বর নিয়ে নিয়েছে একটা টেংরি, এখানে এগুলোও পাওয়া যায় সব। কেমন খেতে এটা? খেয়েছো একটু? আমরা চলে এলাম এবার নলেন গুড়ের মিষ্টি আর গুড়ের খোঁজে। দেখো, দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণা বেকারি। একদম রাস্তার ওপরেই কিন্তু এই দোকানটা আছে। এবার দোকানের ভিতরে চলে যাই। দেখো, এখানে মাখা সন্দেশ, বেকড রসগোল্লা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মালাই রোল, বিভিন্ন ধরনের বাঙালি মিষ্টি যেগুলো আমরা বাঙালিরা খেয়ে থাকি সব আছে। নলেন গুড়ের জল ভরা সন্দেশ আছে, নলেন গুড়ের শাক সন্দেশ আছে, প্রচুর ভ্যারাইটি নলেন গুড়ের সন্দেশ, মিহিদানা আছে, বোঁদে আছে, সীতাভোগ, পোস্ত মিষ্টি, আমার ভীষণ পছন্দের পোস্ত মিষ্টি, নিখুতি আছে, কালো জাম, তারপর ছানার জিলিপি, গোলাপ জামুন, ল্যাংচা আর নলেন গুড়ের রসগোল্লা। কি অভূতপূর্ব স্বাদ, তোমাদের কি বলবো। আর এখানে মোস্ট অফ দ্য মিষ্টির দামই কিন্তু 20 টাকা।
যেগুলো নলেন গুড়ের সন্দেশ সেগুলো 25 টাকা, বাট আর সমস্ত মিষ্টি কিন্তু 20 টাকা, এবং রসগোল্লা যেটা নলেন গুড়ের রসগোল্লা যেটা মিডিয়াম সাইজের সেটাও কিন্তু 20 টাকা। এত বড় বড় সাইজের মিষ্টি, এত সুস্বাদু খেতে, এবং মাত্র 20 টাকা দাম, সত্যি ব্যাঙ্গালোরে কোথাও পাওয়া যাবে না। এবং দেখো এখানে নিখুতিও আছে, এখানে ছেনা পোড়াও পাওয়া যায়। সমস্ত ধরনের মিষ্টি কিন্তু এখানে তোমরা একই জায়গায় পেয়ে যাবে, তাও একদম বাঙালি স্বাদ। দাদা এই দোকানে গুড় পাওয়া যাবে? আচ্ছা, গুড়ের দামটা একটু বলে দাও, পাটালি গুড়ের দামটা বলো। পাটালি গুড় 1 কিলো 300 টাকা, 1 কিলো 300 টাকা। আর লিকুইড গুড় 1 কিলো 400 টাকা। আচ্ছা, কিরম কতটা আসবে কন্টেনার লিকুইড গুড়ে? মোটামুটি 1 কিলো কন্টেনার এটা। এই পুরো কন্টেনার আসবে? 1 কিলো। ঠিক আছে। আমি আরও একবার তোমাদের এই রাস্তাটা দেখিয়ে দিলাম। এই যে এটা দেখছো একটা চওড়া মেন রোড, আর ঠিক মেন রোডের মানে যখন রাস্তাটাতে তোমরা ঢুকবে, এই যে মেন রোডটা যাচ্ছে, আর মেন রোডের ঠিক রাইট হ্যান্ড সাইডে মানে ডান হাতে কিন্তু শ্রীকৃষ্ণ বেকারিটা পড়বে। তো আমাদের তো চপ মিষ্টি খাওয়া হয়ে গেছে। মিষ্টিটা এত ভালো, মা মিষ্টি কেমন খেলে বলো? একদম মনে হচ্ছে যেন কি বলবো, মানে কলকাতার মিষ্টির মতো? কলকাতার মিষ্টি, গুড়ের গন্ধ, তারপরে সে গুড় পাওয়া যাচ্ছে, সেই ঝোলা পাতলা গুড়ও পাটালি আছে, গুঁড়ো পাওয়া পাটালি যাচ্ছে, গুঁড়ো ঝোলা গুঁড়ো পাওয়া যাচ্ছে, এমন কিচ্ছু বেশি দাম না। দামও না। মানে গুড়ের কোয়ালিটিও ভীষণ ভালো, আর এত মিষ্টির অপশান, মানে দেখে লোভ সামলানো যাচ্ছে না। আমার এখানকার ব্যাঙ্গালোরের যে দোকানগুলো আছে না, কান্তি সুইটস, ওই মিষ্টি একদম ভালো লাগে না, কারণ ওদের মিষ্টি বানানো আর আমাদের মিষ্টি বানানোর টাইপটা এক না। ওরা ভীষণ ঘি দেয় মিষ্টিতে, আর আমাদের বেঙ্গলের মিষ্টির স্বাদ একদম আলাদা। এখানে খেলে মনে হবে যে তুমি একদম মানে তোমরা একদম বেঙ্গলের মিষ্টিই খাচ্ছ, এতটাই সুস্বাদু। তো জায়গাটা হচ্ছে কাডুগোডি। আমি এক্স্যাক্ট লোকেশানটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা যারা হোয়াইটফিল্ড বা মারাথালি ওইসব জায়গায় থাকো, তারা দোকানটার নাম দেবে শ্রীকৃষ্ণা বেকারি। তো কাডুগোডির মানে এই দোকানটাই একমাত্র যে দোকানটাতে প্রপার আর কি বোর্ড আছে। তো শ্রীকৃষ্ণা বেকারি কাডুগোডি লিখবে, তাহলেই তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে মিষ্টির দোকানটা। আর চপের দোকানটা হচ্ছে একটা বাঙালি দোকান আর কি। সামনে এগিয়ে এলেই দেখতে পাবে পরপর অনেক জায়গাতেই চপ পাওয়া যাচ্ছে। মন ভরে চপ আর নলেন গুড়ের মিষ্টি খেয়ে কিছুটা মিষ্টি বাড়ির জন্য প্যাক করে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা, সবাই খুব ভালো থেকো।